সম্মানিত দিনী ভাই, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো ইনশাআল্লাহ প্রশ্ন করার ক্ষেত্রে আমরা স্মরণ করে দেবো যে প্রশ্ন আমরা সংক্ষিপ্ত আকারে আর একটা করে প্রশ্ন করবো অবশ্যই। যেমনটা আমাদের সম্মানিত শেখ মেনশন করছে যে আমরা চেষ্টা করবো রমজান সম্পর্কিত, রমজানের মাসলা মাসাইল সম্পর্কিত প্রশ্ন করার প্রাধান্য বেশি দেবো, আমরা বেশি চেষ্টা করবো। অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করা যাবে, তবে চেষ্টা করি আমরা রমজান সম্পর্কিত মাসলা মাসাইল জানার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। আর যখন আমরা প্রশ্ন করব, প্রশ্ন করার পূর্বে যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করবো ইনশাআল্লাহ। তো সময় না নিয়ে আমরা শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কানাডা থেকে আমি আয়েশা খাতুন বলছি। আল্লাহ খায়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ফিদিয়াটা কেউ যদি একেবারে অসুস্থ থাকে কিন্তু রোজা না রাখতে পারে, তাকে ফিদিয়াটা কি দেয়া যাবে এবং ফিদিয়াটা 2-3 জনের মধ্যে ভাগ করে দেয়া যাবে কিনা, এই সম্বন্ধে যদি আপনি একটু কিছু বলতেন, জাযাকাল্লাহ খায়রান। অসুস্থ ব্যক্তি কি অভাবী? জি, অনেক অভাবী। জি, ফিদিয়া সুস্থ হোক আর অসুস্থ হোক সবাইকে দেওয়া যাবে। ফিদিয়া দেওয়ার মানে এই নয় যে তাকে সিয়াম পালন করতেই হবে বা সিয়াম পালন করার যোগ্যতা তার থাকতে হবে। এটা ওরা মনে করে, যারা মনে করে যে আমি বদলি রোজা রাখাচ্ছে, না, এটা বদলি রোজা না, এটি রোজা সিয়ামের ফিদিয়া, মানে সিয়াম থেকে মুক্তি লাভের উপায়। কার জন্য? 2 শ্রেণীর মানুষের জন্য। স্থায়ীভাবে যিনি অসুস্থ আর সুস্থতা হয়তো ফিরে আসবে না, চিকিৎসক বলে দিয়েছে, অথবা গত বছর থেকে এই বছর পর্যন্ত কন্টিনিউ সে অসুস্থ হয়ে রয়েছে, কোন সুস্থতার চান্সও তেমন নেই, এর স্থায়ী রোগী এক কথায়। আর বার্ধক্যজনিত কারণে যার জন্য সিয়াম পালন করা কষ্টকর, ওয়ালাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। তো এই দুটো অবস্থায় ফিদিয়া দিতে পারবেন। আর ফিদিয়া হচ্ছে 1.5 কেজি করে চাউল, আধা সা 1.5 কেজি করে চাউল বা খাদ্যদ্রব্য মিসকিনকে দিয়ে দিলে হবে। একজন মিসকিনকে 30 দিনের ফিদিয়া দিয়ে দিতে পারেন, আবার 30 জনকেও দিতে পারেন, 10 জন 5 জনকেও দিতে পারেন। একটি ফিদিয়া অর্থাৎ 1.5 কেজি চাউল কয়েকজনকেও দিতে পারেন, সবভাবে দিতে পারেন। সুস্থ অসুস্থ যে কোনো ব্যক্তিকে দিতে পারেন। ফিদিয়ার ক্ষেত্রে জরুরি নয় যে খাবার তৈরি করে আপনার বাড়িতে ডেকে খাওয়াইতে হবে, যেমন অনেকে মনে করেন, না, বরং নিজের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে সসম্মানে খাবে, এটা আরো ভালো। খাবার তৈরি করে দেওয়ার বিষয়টি অনেক সালাফগণ বলেছেন, খাবার তৈরি করে তাদের বাড়িতে দিয়ে দেওয়া। কিন্তু আপনি বাড়িতে ডাকবেন আর সে একজন গরিব মানুষ, লজ্জিত অনুতপ্ত হয়ে পরের বাড়ি খেতে আসছে, কেউ এটা পছন্দ করবে না যদি সেই ব্যক্তি অভাবমুক্ত হইতে পারে। সুতরাং সসম্মানে যাতে গরিব অভাবীরা খায় ওইভাবেই দেবেন। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। জি, প্রশ্ন করবেন মামুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন, কোত্থেকে? শেখ, সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক প্রচেষ্টার পর আজকে লাইনে পেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাংলাদেশ নৌবাহিনীর একজন সৈনিক। মাশাআল্লাহ। সেই সুবাদে আমাকে জাহাজে চাকরি করতে হয়। কোন জায়গায় থাকতে হয়? জাহাজে চট্টগ্রাম, খুলনা, মাশাআল্লাহ, জোনে ভর্তি হয়। অনেকে বাইরে অনেক দূরেও থাকেন, তো সেজন্য। জি, আল্লাহ ভালো রাখুন যে যেখানে আছেন। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমাদেরকে জাহাজে চাকরি করলে তাদেরকে ধূমপানের জন্য কিছু প্রতিদিন এক স্টিক করে সিগারেট দেওয়া হয়। তো অনেকে ধূমপান করে না, এই ধূমপানের এই সিগারেটটা উঠিয়ে ফল ফ্রুট কিনে খায়। আবার অনেকে ধূমপান করে। এখন এটা পার হেড সবাইকে দেওয়া হয়। তো এখন আমার করণীয় বলেছে যে আমাকে ইসলামের পথে থাকার সহায়ক হিসাবে নসিহত করে। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম কথা বলি যে ধূমপান করা জায়েজ নয়, হারাম।
আজকাল অমুসলিম চিকিৎসকরাও বলছে যে ধূমপান মানুষের জন্য প্রচন্ড ক্ষতিকর, এমনকি শুধু ধূমপায়ীর জন্য নয়, তার আশেপাশে যারা বসবাস করবে, তার স্ত্রী ছেলে মেয়ে, বিশেষ করে কচিকাঁচা, তাদের জন্য আরো বেশি ধ্বংসাত্মক। সুতরাং এমন খবিস বস্তুকে আল্লাহর বিধানে কখনো হালাল আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন না। এটি তয়্যিবাতের অন্তর্ভুক্ত নয়, পাক পবিত্র বস্তুকে আল্লাহ হালাল করেছেন, ওহিল্লা লাকুমুত তয়্যিবাত, বরং এটি খাবায়েসের অন্তর্ভুক্ত খবিস নোংরা বস্তু। সুতরাং তামাক জাতীয় যত কিছু আছে সবকিছু হারাম, সেটা ধূমপানের আকারে নেওয়া হোক অথবা সেটা চিবানো হোক, জর্দা, খৈনি, তামাক, গুল ইত্যাদি সবকিছু হারাম, জায়েজ না জি তামাক সেবন করা। এখন দিচ্ছে সরকার, আপনারা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে যারা ধূমপান করছে তারা হারাম কাজ করছে, আর এই টাকাটা নিয়ে আপনার ফল যারা খাচ্ছেন তারা ভালো কাজ করছেন, নিয়ে নেবেন। সরকার যে কোনো দান অনুদান দিচ্ছে, তারা কি উদ্দেশ্যে দিচ্ছে, তাদের উদ্দেশ্য নিয়ে তারা রবের কাছে হাজির হবে, আর আপনি ভালো কাজে লাগাবেন। জি, আপনি ভালো কাজে লাগাবেন এবং সেটা আপনি ফল ফ্রুট খান, নিজে খান, ছেলে মেয়েকে খাওয়ান, আপনি বাপ মাকে খাওয়ান, দান খেরাত করে দেন, হ্যাঁ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো জনকল্যাণমূলক কাজ করেন, সবটাই জায়েজ আপনার জন্য। আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আপনি তার মালিক। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন মামুন বাহরাইন থেকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ বাহরাইন বলছি মামুন। জি শেখ মামুন বলছি বাহরাইন থেকে। বলেন বলেন, প্রশ্ন বলেন। শেখ আমার প্রশ্নটা হলো যে আমরা যখন জামাতে নামাজ পড়ি তখন মাঝে মাঝে হয়তো তাকবীর দিতে ভুলে যাই নামার সাথে, তখন এটা কি গুরুত্ব দেওয়া জরুরি? না, তকবীর অবশ্যই দিতে হবে। তকবীরের তাহরিমা হচ্ছে রুকুন, ফরজ। কেউ যদি তকবীরের তাহরিমাই না দেয় তো তার সালাত হবে না, পুনরায় আদায় করতে হবে। আর তকবীরে অন্যান্য তকবীর গুলো, রুকুতে যাওয়ার সময় তকবীর, আর তারপর সেজদা যাওয়ার সময় সেজদার মাঝখানে যে উঠেন, সেজদাতে উঠলেন ইত্যাদি, এসব তকবীর গুলি রয়েছে। তাকবীরাতুল ইন্তেকাল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে তকবীর গুলি রয়েছে, এগুলি ওয়াজিব। সুতরাং ওয়াজিব, ইচ্ছা করে কেউ ছাড়লে সালাত হবে না, আর ভুলে যায় তাহলে আল্লাহ মাফ করবেন, আর মনে হইলে ঘাটতি পূরণ করার জন্য সহ সিজদা। তকবীর কেন ভুলবেন আপনি এত গাফিলতির সাথে? দুনিয়ার কাজ ভুলেন না তো। এই জন্য যে ব্যক্তি তকবীর ভুলে যাচ্ছে সেই ব্যক্তি তার সালাতে গাফিল, উদাসীন। আর যারা উদাসীন, এত গাফিল, তাদের সম্পর্কে শাস্তির কথা রয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লি নামাজীদের জন্য ওয়াইল, দুর্ভোগ রয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন। এত উদাসীন হলে হবে না, তবে মাঝে মধ্যে কখনো ভুলে গেলে আল্লাহ মাফ করবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, কিন্তু অহরহ কেউ ভুলবে, তার দুনিয়ার কাজ তো ভুলেন। আল্লাহ হিদায়াত দান করুন এবং আল্লাহ রাব্বুল সজাগ হয়ে খুশুর সাথে, একাগ্রতার সাথে সালাত সম্পাদন, ইবাদত বন্দেগীর তৌফিক দান করুন। জি, প্রশ্ন করবেন রিমন মন্ডল, আপনি প্রশ্ন করুন। জি, শোনা যাচ্ছে না, আস্তে জোরে বলেন। আপনার সাউন্ডটা একটু মাইকটা ঠিক করে নিন। এখন শোনা যাচ্ছে? বলেন। আমার প্রশ্ন হচ্ছে, সূরা আল মুমিনুনের ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে যে হে মানুষ, তিনি তোমাদের শোনার জন্য কান ও দেখার জন্য চোখ, অনুভব করার জন্য অন্তঃকরণ সৃষ্টি করেছেন, তোমরা অতি অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে, এখানে আল্লাহ উপরের আয়াত অনুযায়ী উল্লেখ করছে যে আমাদের সবাইকে তিনি দেখার জন্য চোখ দিয়েছেন, তবুও কেন মানুষ জন্মগতভাবে অন্ধ হয়ে চলে? তাহলে এখানে আয়াত অনুসারে সবাইকে আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, তাহলে কেন মানুষ জন্মগতভাবে অন্ধ হয়ে জন্মগ্রহণ করে? ক্লিয়ার করলে ভালো হতো শেখ। আসসালামু আলাইকুম। সবাইকে দিয়েছেন মানে এই তো নয় যে কাউকে অন্ধ করবেন না আল্লাহ রাব্বুল, এটা তো না।
সাধারণ আসল হচ্ছে যে আল্লাহ রাব্বুল দৃষ্টি শক্তি দিয়েছেন, ব্যতিক্রম আছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বহিঃপ্রকাশ সেজন্য। কিন্তু আল্লাহ এই কথা বলেননি যে আমি কাউকে অন্ধ করব না, এই কথা বলেন। জাআলা লাকুমুস সামা, সবাইকে জামিয়ান তো নেই সেখানে, তোমাদেরকে তো হাজারে একজন অন্ধ নেই পৃথিবীতে, হাজারে একজন অন্ধ নেই। এটা হচ্ছে জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা কালিলাম মা তাশকুরুন। জি, ওয়ালা ফিদা কালিলাম মা তাশকুরুন। জি, এমন কোন সংশয় নেই এখানে। জি, চলেন অন্য কেউ। তো প্রশ্ন করবেন মাহমুদুল হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওস্তাদ, আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, কেননা দুইটা প্রশ্ন। কোথা থেকে বলছেন, আপনার পরিচয় বলেন। আমি মাহমুদুল হাসান, মালয়েশিয়া থেকে বলছিলাম। জি বলেন, একটা আগে বলেন, লাইনে লোকজন বেশি না থাকলে ঠিক আছে, দেখা যাবে। জি বলেন। আমার প্রথম প্রশ্নটা যারা দেশের বাহিরে থাকে, অর্থাৎ রোজার সবার উপরে যে ফরজটা মানে রাখাটা ফরজ নয়, অর্থাৎ যারা মুকিম অবস্থায় থাকে, তো যারা দেশের বাহিরে অবস্থান করে তারা কি মুকিম অবস্থায় গণ্য হবে নাকি তাদেরকে স্থায়ী বসতির কারণে মানে প্রবাসী, যেমন আপনি প্রবাসী নাকি? জি হ্যাঁ। মুসাফিরের মাসাইল সম্পর্কে আমার লেকচার আছে, শুনুন বিস্তারিত। মুসাফির কাকে বলে? 4 দিনের বেশি কোন জায়গায় অবস্থান করলে মুকিম হয়ে যায়। 4 দিনের বেশি 5 দিন যাচ্ছেন আপনি খুলনা থেকে ঢাকা, আর ঢাকায় গিয়ে আমি 5 দিন থাকবো, তাহলে ঢাকা গিয়ে আপনি মুকিম, শুধু রাস্তাতে মুসাফির হবে, যাতায়াতের পথে। ঠিক আছে? তো মালয়েশিয়া গিয়েছেন আপনি, এই রাস্তাতে যাওয়ার পথে যে আপনি বিমানে যতক্ষণ থেকেছেন আপনার বাসা পৌঁছা পর্যন্ত, ততক্ষণ আপনি মুসাফির। যখনই মালয়েশিয়া চলে গেছেন 2 বছর বা 1 বছর 6 মাসের জন্য, 5 দিনের 4 দিনের বেশি, তাহলে আপনি মুকিম। জি, মুসাফির মুকিম কাকে বলে মাসলা মাসাইল জানতে হবে, এই প্রশ্ন করে শেখা হয় না, দিন শেখার গরজ করতে হবে। জি জি স্যার। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একই মসজিদে একই স্থান থেকে দুইটা জামাত যদি ঈদ করা হয়, তো মানে এটা কি জায়েজ হবে? মানে দ্বিতীয় জামাত ইচ্ছা করে করলে জায়েজ নয়। ইচ্ছা করে একই মসজিদে 2 জামাত কেন? কিসের জন্য 2 জামাত? ইচ্ছা করে একই মসজিদে 2 জামাত জায়েজ না। মাহমুদুল হাসান, আপনার শেখ আপনাকে প্রশ্ন করছেন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন উত্তর দিন। 2 জামাত কিসের জন্য? তারা ইচ্ছাকৃত ভাবেই করে, অর্থাৎ একটা জামাত শেষ হওয়ার পরপরই পুনরায় মানে কেউ তাসবিহ তাহলিলও করতে পারে না, এমন অবস্থায় দ্বিতীয় জামাতের জন্য। কিসের জন্য? তারা পরে এসেছে এটা বলছেন, না একই সাথে 2 জামাত? জি না, এটা একটা জামাত শেষ হওয়ার পরে পুনরায় আরো একটা জামাত চালু করে। হ্যাঁ, তো যারা মসবুক পরে এসেছে সালাম ফিরে দিয়ে, ইমাম সালাম ফিরে দিয়েছে, দ্বিতীয় জামাত জায়েজ আছে, জায়েজ আছে। মসলা ইখতিলাফ আছে, কিছু কিছু মযহাবে যেখানে ইমাম নিযুক্ত আছে সেখানে জায়েজ নাই, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ আছে। মসলা ইখতিলাফ, ফিকহি মাসলা। যারা বলছে জায়েজ নয় তাদের কাছে জায়েজ নয়, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে যদি একই মসজিদে গ্রুপিং, যে আমরা হানাফিরা শাফির পিছনে পড়বো না, শাফির হানাফির পিছনে, সেই জন্য 2 জামাত, এখন যেমন কাবা শরীফে একসময় বিদাতিরা 4 মুসাল্লা 4 বারে জামাত হইতো, এটা হারাম, এটা জায়েজ নয়। কথা বোঝা গেছে? অথবা একই মসজিদে ইমামকে আমরা ঘৃণা করি, শুধু ইমামের পিছনে নামাজ পড়বো না, আমরা আলাদা আমাদের ইমামের পিছনে নামাজ পড়বো, এটা জায়েজ নয়। বাকি কথা হলো যে জামাত শেষ হয়ে গেছে, বেশ কিছু লোকের আসলো, আর সেখানে এসে 2জন 3জন জামাত শুরু করলো, কোনো অসুবিধা নেই। কার ডিস্টার্ব হচ্ছে সেটা দেখার বিষয় নয়, এটা ডিস্টার্ব কিছু নয়। রেজিকে রাজগার করেন আপনার, যে তারা এত উচ্চ স্তরে তেলাওয়াত করবে না, প্রথম জামাতের মতো একটু ধীরে স্থিরে তেলাওয়াত করবে। জি ঠিক আছে। প্রশ্ন করবেন তাহমিনা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে বলছেন? জি, আমি নিউইয়র্ক থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি শুনেছি যে বিবাহিত স্বর্ণের যাকাত দিতে হয় না,
তো আমরা যারা মহিলারা তাদের তো সব স্বর্ণই আমরা ইউজ করি, আমরা রেখে দিই ব্যাংকে এবং বিভিন্ন অকেশনে নিয়ে আসি, যেমন কোনো ঈদ অনুষ্ঠান পার্টিতে, তো সবই আমরা ব্যবহার করার জন্য। আর আমার মেয়ের কিছু ছোটবেলার উপহার সোনা আছে, ওগুলো সে এখন পড়ে না। ওইটা কি অভিহিত, ওইটা কি জাকাত দিতে হবে নাকি আমার পুরো স্বর্ণের জাকাত দিতে হবে একটু জানাবেন। ব্যবহৃত স্বর্ণে জাকাত দিতে হয় না, এটা তো মাসলা এমন নয় যে সমস্ত উলামা ইকরাম একমত, মাসলায় দ্বিমত রয়েছে। হাম্বলি মযহাবে দেওয়া আবশ্যক নয় ব্যবহৃত জাকাত, ব্যবহৃত স্বর্ণ চাঁদিতে, অর্থাৎ অলংকার যেগুলো ব্যবহারের জন্য মানুষ রাখে। কিন্তু হানাফি মযহাবে ফরজ, সুতরাং আমাদের দেশের মানুষরা মূলত হানাফি মহল থেকে এসছে, সুতরাং তাদের মযহাবে ফরজ। আহলুল হাদিস সালাফি যদি হয় তো সিংহ অধিকাংশ ওলামার আহলুল হাদিস বলছেন যে ফরজ। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের প্রধান মুফতি, কিন্তু তিনি বলতেন, তিনি যেহেতু সালাফি আলেম, যদিও তিনি বংশগত অথবা আপনার এখানে সিংহভাগ হাম্বলিরা রয়েছে, কিন্তু তিনি ফতোয়া দিতেন না, দিতে হবে, অলংকারে জাকাত রয়েছে। সুতরাং আপনি সুবিধাবোধী ফতোয়া থেকে জানলেন যে জাকাত দিতে হয় না, অবশ্যই জাকাত দিতে হয়। সতর্কতা, ইমানের সতর্কতা যে অলংকার, ব্যবহৃত অলংকারে জাকাত দিবে। আর সুবিধাবাদী হয়ে যাবেন যেটাতে একটু হালকা পাবো হাম্বলি হয়ে যাবো, আর যেটাতে হালকা পাবো হানফি মযহাবে হানফি হয়ে যাবো, তো এটা হারাম, এটা জায়েজ নয়। যে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে, এই ক্ষেত্রে সৎ নিয়ত হইতে হবে। আর যারা মুকাল্লিদ, এক মযহাবের ফলোয়ার, তারা সেই মযহাবের বাইরে যেতে পারবে না। তুমি যদি আগেই সিদ্ধান্ত নেওয়া নাও যে আমি মযহাবী মুকাল্লিদ থাকবো, হানফি অথবা শাফি অথবা মালিকি অথবা হাম্বলি, তখন সে তার মযহাব ফলো করবে। কিন্তু যে ব্যক্তি বলে আমি সালাফি, কোরআন সুন্নাহর অনুসারী, আমি চার মযহাবের সমন্বয়, রাসূলুল্লাহ সুন্নাত আমার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে অলংকারে জাকাত দিয়ে দাও, ব্যবহৃত অলংকারে। মেয়ের জন্য যে কিছু রাখা আছে, গিফট যেগুলো এসেছে রাখা আছে, সেগুলি 7.5 ভরির বেশি যদি হয় তাহলে তার মালিকানা, মেয়ের মালিকানা। এই নয় যে মায়ের অলংকারের সাথে বা মায়ের স্বর্ণের সাথে মেয়ের মিলাতে হবে না, মোটে না। প্রত্যেকের ব্যক্তি মালিকানা রয়েছে, সাবালক হোক অথবা নাবালক হোক। তো এই জন্য বাড়িতে ধরেন কয়েকজন আছে, কয়েকটা মেয়ে আছে আর ওর মা আছে, সবাই মিলে 7 ভরি বা 10 ভরি হচ্ছে, কিন্তু প্রত্যেকের ধরেন 3 ভরি 4 ভরি 5 ভরি আছে, 7.5 ভরি বেশি নাই, তাহলে কারো জাকাত লাগবে না। জি, জাকাতের মাসলাগুলো বিস্তারিত জানবেন। আর অলংকারের ক্ষেত্রে মাসলা ইখতিলাফি, কিন্তু আবার বলছি অধিক সতর্কতা হচ্ছে জাকাত দিয়ে দেওয়া। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করবেন ইকবাল, আপনি প্রশ্ন করুন। কি আপনার ফোন আনমিউট হয়েছে? আপনি প্রশ্ন করুন। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না ইকবাল, আপনার ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আমরা বেশি সময় দিতে পারছি না, তো ইনশাআল্লাহ পরবর্তী আরেকজনকে আমরা সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। হুমায়ুন কবির, আপনি প্রশ্ন করুন। এমডি হুমায়ুন কবির। আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। হুমায়ুন কবির, আপনি ফোনটাকে আবারও মিউট করে নিলেন, জানি না কেন। আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। শেখ, আপনি কি কোনো কিছু শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমাকে এখানে সমস্যা হচ্ছে কিনা। না, শুনছি না, কিছু শুনছি না। আপনি বারবার ফোনটাকে মিউট করে ফেলতেছেন, আমি জানি না কেন। এমডি হুমায়ুন কবির, আপনার ফোনটা আনমিউট করে নিন, বাট আপনি ফোনটা মিউট করেন না, এখন কথা বলুন। জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। ওখানে কোন সমস্যা আছে? জি, বলেন, কোথা থেকে বলছেন? জি, বাংলাদেশ নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে বলছিলাম। বলেন মাশাআল্লাহ, বলেন, এত রাতে জেগে আছেন, জাযাকুমুল্লাহ খায়ের। জি সাহেব, অনেকদিন, আপনাকে 2009 সাল থেকে আমি শুনতেছি। মাশাআল্লাহ আমার কাছে শুকরিয়া যে আপনাকে আমি লাইনে পাইছি। জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন রব্বুল আলামিন।
শাহেক আপনার হচ্ছে ওই যে সালাতের মধ্যে রুকুতে এবং সিজদাতে যে তাসবিহ পড়তে আর কি, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, 3 বার 7 বার বা 5 বার পড়ার পরে আপনি বলছিলেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখন আমি এটা সুন্নতে নফলে ফরজ সব সালাতেই পড়ার চেষ্টা করি আর কি, এটা কি আসলে হচ্ছে না বেদাত হয়ে যাচ্ছে? অসুবিধা নাই, সুন্নাত ফরজের পার্থক্য নেই। ইমামের পিছনে থাকলে তো আপনার সময় তো সীমিত, হ্যাঁ, ইমামের সাথে বাধা আপনি, তখন যেগুলো প্রসিদ্ধ তাসবিহ সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই 3টি তাসবিহ বেশি প্রসিদ্ধ। আর যখন দেখবেন যে আমি সুন্নত নফল সালাত আদায় করছি, আমি স্বাধীন, ধরেন তাহাজ্জুদ পড়ছেন, রাতে রমজান মাসে তারাবি পড়ছেন, বা একা আপনি নফল সালাত পড়ছেন, তখন লম্বা সেজদা করুন। আপনি সেজদাতে যে কোনো দোয়া করতে হবে তাসবিহ ছাড়া, কিন্তু রুকুতে দোয়া নয়, রুকুতে এই তাসবিহগুলি পড়তে হবে, এছাড়া অন্যান্য তাসবিহ পড়তে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কে পড়তে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি, এগুলো পড়তে পারে। জি, যতগুলি ফজিলতপূর্ণ তাসবিহ আছে সবগুলি পড়তে পারে, কিন্তু ফরজ সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহগুলি পড়েছেন সেগুলি পড়ে নেওয়া ভালো, সেগুলিতে ক্ষান্ত থাকা ভালো, বেশি বেশি পরিমাণে পড়বেন সময় পেলে ইমামের পেছনে। জি, জাযাকুমুল্লাহ খাইর। করবেন মহসিন খান, আপনি প্রশ্ন করুন। সরি, অ্যাকচুয়ালি মুসলেহ খান, আপনার কথা মিউট করে নিন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি, নোয়াখালী থেকে। আপনার সাথে যে কিছুদিন আগে দুবাইয়ে যে কনফারেন্স ছিল ওইখানে আমার দেখা হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলুন। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয়েছিল আপনার সাথে দেখা করার। মাশাআল্লাহ, বলুন। আমার একটা জি শেখ, আমার একটা প্রশ্ন ছিল, এটা আসলে আজকের যে বিষয়বস্তু ওই সম্পর্কে না, ওই একটা ব্যবসার সম্পর্কে আর কি। আমি কি করতে পারবো প্রশ্ন? বলুন। জি, এটা ছিল ওই যে আমার বোনের হাজবেন্ড আর কি, তো উনি টাকা ইনভেস্ট করে ব্যবসার জন্য আমাকে দিয়েছিলেন আর কি, মানে দোকানটা সম্পূর্ণ উনি দিয়েছিলেন। ওনার ব্যবসাটাকে পরিচালনা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন আর কি। তারপরে ব্যবসাটা আমি অতটা উন্নতি করতে পারিনি, লসের দিকে যাচ্ছিল। পরে এটা মানে বিক্রি করে দিলাম ব্যবসাটা, ওই দোকানটা আর কি। বিক্রি করার পরে যে টাকা উনি ইনভেস্ট করছিল সেম সম পরিমাণ টাকাটা আমি ওনাকে দিয়ে দিয়েছি আর কি। এরপর এখন উনি আমার থেকে আবার মানে টাকা দাবি করছেন যে ওখানে যে লস যেটা হলো ওটা ওনাকে পরিশোধ করতে হবে। তো এটা কি মানে আমার উপরে কি মানে চাওয়াটা কি রাইট হচ্ছে কিনা? আসল পুঁজি দিয়ে দিয়েছেন তো, তারপরে লস কিসের হলো আবার? লস হলো যে উনি যত টাকা ইনভেস্ট করছে ওই ব্যবসাটা মানে দোকানটা চলতেছিল না, দোকানের যে না। তো আপনি তো বললেন যে যত টাকা ইনভেস্ট করেছে পুরোটা তাকে দিয়ে দিছি, এটাই ঠিক না? বিষয়টা ক্লিয়ার করেন। আপনি যত টাকা দিয়েছিল আপনার দুলাভাই, সেই বাবন জামাই, সেটা আপনি তাকে পুরোটা দিয়েছেন না তাতে ঘাটতি হয়েছে? ধরেন 10 লাখ টাকা লাগিয়েছে, 10 লাখ টাকা দিয়েছেন না কম দিয়েছেন? এখন উনি কত টাকা ইনভেস্ট করছে পুরোপুরি ওইটা আমার জানা নেই। হ্যাঁ, তো জানতে হবে। আপনি যার সাথে আপনার লেনদেন আর দ্বন্দ্ব, তার কাছে জানতে হবে যে আপনি কত টাকা ইনভেস্ট করে আমাকে দিয়েছেন, তারপরে আপনি কি শর্তে আপনি কাজে লেগেছেন। আপনি বেতনের উপর কাজ করছিলেন না আপনি তার পার্টনার হিসাবে কাজ করছিলেন, না তার সাথে এরকম চুক্তি ছিল যে আপনার পয়সা আমার শ্রম, আর আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার ব্যবসাকে উন্নত করার, আল্লাহ যদি তৌফিক দেয়। যদি না পারি তাহলে আপনার তো পয়সা দিয়ে পয়সা ইনভেস্ট করেনি, তাহলে কিসের আপনার এখানে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতি কখন দিতে হবে? একটি অবস্থায় শুধু দিতে হবে, যদি আপনাকে সেটা কার্যে হাসানা দেয়। সে ধার দিয়েছে, যে দোকানটা করে দিলাম তোমাকে ধার, কিন্তু তোমার ব্যবসা,
আর তারপরে টাকা বসিয়ে দিলেন, তাহলে পুরো টাকা যা লস হয়েছে পুরো টাকা দিতে হবে। এই অবস্থায় আপনার ভগ্নিপতি আপনার কাছ থেকে চাইতে পারবে যে আমার লস হয়েছে, আরো টাকা দাও, এত টাকা আমি লাগিয়েছি। কিন্তু আপনাকে বেতনে কাজ করতে দিলেও সে কিছু পাবে না, লস তার। হ্যাঁ, আর যদি সে আপনার সাথে এই শর্তে লাগে যে তোমার শ্রম মেহনত আর আমার টাকা দিয়ে আমরা পার্টনারশিপে ব্যবসা করছি, তাহলে সেখানেও আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে না। এটা হচ্ছে শরীয়ত। জি, জাযাকুমুল্লাহ। এটা আপনারা মীমাংসার মাধ্যমে বা সামনাসামনি বোঝাপড়া বা পারিবারিক মিটিং এর মাধ্যমে এটা সমাধান করবেন। কিন্তু শরীয়তের এই বিধানগুলি বলে দিলাম যে কোন ক্ষেত্রে আপনাকে লস দিতে হবে। যদি সে আপনাকে দেওয়ার সময় ধার হিসাবে দিয়ে থাকে যে এই দোকানটা তোমাকে সাজিয়ে দিলাম ধার, এতে আমি 10 লাখ টাকা খরচ করেছি আর আসল পুঁজিটা 10 লাখ টাকা আমি চাই, হ্যাঁ 6 মাস, 1 বছর, 5 বছর পরে, তাহলে তাতে লস হলে অবশ্যই দিতে হবে আপনাকে, বুঝতে পারছেন? এছাড়া অন্যান্য অবস্থায় দিতে হবে না। প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করবেন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। সম্ভবত আপনার নেট প্রবলেম হচ্ছে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। একটু মাইকটা চেক করে নিন অথবা নেট চেক করে নিন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন আব্দুর রহমান। তো আপনাকে আসলে আমরা কিছু শুনতে পাচ্ছি না, বিধায় আমরা সময় দিতে পারছি না। আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিই, আপনি আপনার মাইকটা চেক করে নিন ইনশাআল্লাহ। আমি পরবর্তীতে আপনাকে আরেকবার সুযোগ দেব। প্রশ্ন করবেন মোহাম্মদ ইমরান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওস্তাদ জি, কেমন আছেন জানাব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন আপনাদেরকে। বলেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ ইমরান বলছি, আমি মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা। আচ্ছা, প্রশ্ন জানার বিষয় হলো প্যান্ট পরা সম্পর্কে। এইটা আমরা সাধারণত প্যান্ট পরি, জিন্স বা কটন, এই সম্পর্কে আমি একটি বক্তব্য শুনেছিলাম শাইখুল হাদিস মুজাদ্দিদ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। বক্তব্যটিতে তিনি বলছিলেন, একটি হাদিস নিয়েছে বিজাতির সাদৃশ্য, হাদিসটাকে নিয়ে এসে বলছিলেন যে প্যান্ট পরাগুলো বিজাতির সাদৃশ্য এবং এইগুলো শরীরের কাঠামোটা বোঝা যায়। তো এবার বলছেন যে তিনি যে যদিও প্যান্ট পরে কোনো কারণে, তো হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচের অংশ পর্যন্ত মানে কাপড় পরতে, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে পাঞ্জাবি, হাঁটুর নিচ পর্যন্ত পাঞ্জাবি বা কুর্তা, যেগুলো পরিধান করতে হয়। তো আমাদের অনেক ক্ষেত্রেই কাজকর্মের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে প্যান্টটাকে আমাদের বেশি ইউজ করতে হয়, এবং এটা সেরকম আমাদের ইউজ করি না বললেই চলে। যদিও আমার কথা যদি বলি, আমি সাধারণত ট্রাউজার কোয়ালিটি প্যান্ট গুলো ইউজ করি, যেগুলো পাঞ্জাবির সাথে মনে হয় যে এগুলো প্যান্ট হয়, পাঞ্জাবের অংশটাই মনে হয়। সংক্ষেপে এই ফতোয়াটি তিনি ফতোয়া আলবানী তো নিয়ে এসেছেন, তো এখানে আমাদের করণীয় কি? আমরা কি প্যান্ট পরবো না নাকি লুঙ্গি পরিধান করবো? না, তার কথা কতটুকু করার শোনা ঠিক জানিয়ে উপকৃত করেন, জাযাকাল্লাহ। প্যান্ট পরার হুকুম সম্পর্কে জিজ্ঞেস করেছেন আর আল্লামা আলবানী রাহমাহুল্লাহর ফতোয়া উল্লেখ করেছেন। আমি জানি আল্লামা আলবানী রাহমাহুল্লাহ প্যান্ট পরাকে বিজাতির অনুকরণ মনে করতেন, কিন্তু তার সাথে অন্যান্য সমস্ত সালাফি উলামারা একমত নন। শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন আর শেখ সালেহ ফাওয়াদ, অন্যান্য আরো আইম্মায়ে কেরাম। সুতরাং প্যান্ট পরা নাজায়েজ, এই ফতোয়া ঠিক নয়। জি, তবে অনুত্তম প্যান্ট পরা, কারণ তাতে শারীরিক গঠন বোঝা যাচ্ছে, পায়ের সাথে লেগে আছে, শরীর অঙ্গ প্রত্যঙ্গের সাথে লেগে আছে, সেটা টাইট হলে আরো বেশি, আর ঢিলা হলেও বোঝা যাচ্ছে। এই জন্য তার মত যে না জুব্বা পড়তে হবে যাতে মানে শরীরের ফাটল, দুটো পা ধরেন, এসব কিছু বোঝা যাচ্ছে না, অঙ্গ প্রত্যঙ্গ এসব বোঝা যাচ্ছে না, এটা তার মত। কিন্তু এই মতের সাথে অন্যান্য সালাফি উলামার একমত নাই। তো আর প্যান্টটা আজকাল বিজাতির পোশাক থাকেনি, হ্যাঁ এক সময় ছিল হয়তো, কিন্তু এখন সেটা মুসলিমরা যেহেতু সিংহভাগ মুসলিম ব্যবহার করছে, যার ফলে প্যান্টকে বিজাতির পোশাক আর বিজাতির অনুকরণ বলা ঠিক হবে না। জি, আল্লাহ তাআলা আলম। জি, জাযাকুমুল্লাহ। জায়েজ আছে প্যান্ট পরা।
ইনশাআল্লাহ আমি আবারও সুযোগ করে দেব আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনার ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। এই পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন। রাকিব হুসাইন, আপনি প্রশ্ন করুন। জি, রাকিব হুসাইন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার উদ্দেশ্যে, আপনারা একটু মনোযোগ আকর্ষণ করবেন। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল করবেন। আপনার নাম মেনশন করার সাথে সাথে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে আপনার স্ক্রিনে, আপনি ফোনটাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আপনাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি। রাকিব হুসাইন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সরি, আমরা আসলে আর সময় দিতে পারছি না, আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। ব্রাদার, আপনারা মেসেজ করছেন, আপনাকে পাস করা হচ্ছে না ভাই। আপনারা যথাসাধ্য চেষ্টা করতেছি আমাদের সিস্টেমে সিরিয়াল মোতাবেক আমাদের যাদের নাম আছে তাদেরকে আমরা প্রশ্নের সুযোগ করে দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আপনি যদি সিরিয়ালে থাকেন অবশ্যই সুযোগ পেয়ে যাবেন আশা করি, যদি সময় সাথে। প্রশ্ন করবেন সুলতানাস, আপনি প্রশ্ন করুন। বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। জি স্যার, আমার প্রশ্ন হলো যে আমি আপনাদের তো রমজান শুরু হয়ে গেল সৌদি আরবে, তো এখন আমি তো বাংলাদেশে থেকে যদি এই শেষ দিকে রমাদানের শেষ দিকে যাই সৌদি আরবে, তো তাহলে সেই ক্ষেত্রে কি আমার একটা রোজা কম হয়ে যাবে কিনা? বাংলাদেশে তো একদিন পরে রমাদান শুরু হবে, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে আপনি যেখানে আছেন রমজানের শুরুতে সেখানকার অনুযায়ী সিয়াম রোজা শুরু করবেন। বাংলাদেশে আছেন, সৌদি আরবের সাথে শুরু না করে সেখানকার সাথে শুরু করবেন। আর যেখানে এসে আপনার রমজান শেষ হচ্ছে তাদের সাথে আপনি সিয়ামের সমাপ্তি করবেন, ঈদ করবেন। সুতরাং স্বাভাবিক একটি সিয়াম কমে যাবে। সেই সিয়ামটি, রোজাটি আপনি ঈদের পরের দিন থেকে যে কোনো দিনে রেখে নেবেন। যে ঈদের দিনে সিয়াম পালন করা জায়েজ না, তারপরে আপনি রেখে নেবেন। জি, বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন হাসিনা, আপনি প্রশ্ন করুন। জি হাসিনা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, ইনশাআল্লাহ আমরা একটু সুযোগ করে দিব। মিজান জেদ্দা থেকে আপনি প্রশ্ন করুন। মিজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার বাড়ি কলকাতা, সুন্দরবন আর কি। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার কি 12 তারিখে মানে প্রথম রমজান ইন্ডিয়ার, ওই দিনে আর কি ফ্লাইট উঠবে, মানে এখানে থাকার উদ্দেশ্যে আসছে, 1.5 মাস থাকবো আর কি। আচ্ছা, তো এখানে কি এসে আমার বাসায় নিয়ে এসে ওমরা করলে হবে না? আগে ওমরা করে তারপর বাসায় আনতে হবে? জীবনে প্রথম আসছেন না এর আগে এসছেন? না, প্রথম আসছে। আপনি জেদ্দায় থাকেন না মক্কায়? জি, জেদ্দায়। যদি সহজ হয় তাহলে সরাসরি উমরা করাবেন। ওনার শারীরিক ভাবে যদি ওনার পক্ষে সম্ভব হয়, সহজ হয়, তাহলে এহরাম করে আসতে বলবেন। যেহেতু উদ্দেশ্য হচ্ছে উমরা করাও, ছেলের কাছে আসা, ভিজিট করা, তার সাথে ভিজিট ভিসাই। আর তারপরে উমরা, হ্যাঁ 1.5 মাস থাকবে, কিন্তু উমরা তো উদ্দেশ্য, উমরাই হচ্ছে উদ্দেশ্য মূল। তো এই জন্য উত্তম হচ্ছে যে ফ্লাইট থেকে নিয়ত করে আসবেন, এহরাম করে। ফ্লাইট জেদ্দা নামার আধা ঘন্টা আগে যখন যাতে এর বাসাইল হয়ে অতিক্রম করে, তাইফ অতিক্রম করে, তখনই নিয়ত করার জন্য ঘোষণা করা হয়, তো করে নেবেন।
আর তারপরে এসে আপনার ওখানে হয়তো 2-4 ঘন্টা রেস্ট করলো, সমস্যা নেই, এহরাম অবস্থায় রেস্ট করা যায়, এহরামের বিধিবিধান মেনে চলবেন, এহরাম বিপরীত কাজগুলি, এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি করবেন না বাস। আর তারপরে ওখানে 2-4 ঘন্টা রেস্ট করে ঘুমিয়ে আর তারপরে নিয়ে গিয়ে উমরাটা করিয়ে নেবেন আর তারপরে জেদ্দা নিয়ে আসবেন, এটা সবচেয়ে ভালো। জি, যেহেতু উমরার উদ্দেশ্য নিয়ে আসছেন। জি, কিন্তু জরুরি না, যদি ভিজিটে আসে তাহলে ছেলের কাছে আসলে আসার পর 2-4 দিন থাকলো, তারপরে ওখান থেকে এহরাম করলেন, তখন জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে এটি বলছি, যেহেতু জীবনে প্রথম আসছে আর তারপরে উনি উদ্দেশ্য নিয়ে আসছেন উমরা করার, তার সাথে উদ্দেশ্য ছেলেকে দেখা বা ছেলে পরিবার এখানে দেখা ইত্যাদি, কিন্তু যেহেতু মুখ্য উদ্দেশ্য উমরা করা, সেই জন্য আবার বলছি এই ক্ষেত্রে সতর্কতা, অধিক সতর্কতা হচ্ছে, উত্তম হচ্ছে যে এহরামের নিয়ত করিয়ে আসবে আর আসার পরে আপনার ওখানে রেস্টের প্রয়োজন রেস্ট করে নেবেন, তারপরে উমরা করিয়ে দিবেন, তারপরে চলে আসবেন উমরা করে। আল্লাহ সহজ করুন। জি, আমি প্রশ্ন করবেন তাহমিনা নুসাইবা, আপনি প্রশ্ন করুন। তাহমিদা নুসাইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। জাকাত নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে কোনো বোন যদি এমন হয় যে তিনি ডিভোর্স, তার কিছু বাচ্চা আছে যে কিনা হওয়ার পর থেকে অসুস্থ এবং কন্টিনিউসলি তাকে ট্রিটমেন্ট দিতে হচ্ছে এবং তাদের আনুষঙ্গিক মা বাচ্চা দুজনের খরচ আছে। তো তার বাবার অবস্থা হলো যে বাহ্যিকভাবে সম্মানিত এবং মানে অবস্থাশালী, কিন্তু ভিতরে সে অভাবে এবং ঋণগ্রস্ত। তো যার কারণে ওই বোনটা চাইলেও মানে কোনো সহায়তা নিতে পারে না আত্মসম্মানের জেরে। তো তার কাছে সম্পদ ছিল, মানে গয়না, যেগুলো তার বাবার ঋণ পরিশোধে বন্ধ হোক দেয়া। আর তিনি বাচ্চার ভরণ পোষণ, নিজের ভরণ পোষণ, নিজের জবের জন্য চেষ্টা করেছেন, কিন্তু এই ছোট বাচ্চা নিয়ে কোথাও জব হচ্ছে না। তো এমন অবস্থা সেই বোনটাকে যদি বাসায় স্বাবলম্বী, মানে বাসায় কাজ করার মতো স্বাবলম্বী করার জন্য কেউ যদি তারা জাকাত দিয়ে তাকে হেল্প করতে চায়, তো ওই বোনটাকে যদি কোনো সময় জাকাতের মুখাপেক্ষি হয় নিজেই, তো সেক্ষেত্রে এটা তার জন্য উত্তম হবে কিনা, তাকে জাকাত দিয়ে বাসে নিতে হইতে চাওয়া, নাকি তার জন্য সবর করা উত্তম হবে? যে অনেক অভাবী আসলে এটার জন্য। হ্যাঁ, ওই বোনটি এখন যে সিচুয়েশনে আসছে যে তার বাচ্চাটাকে নিয়ে তার নিজস্ব কোনো উপার্জন নেই এবং তার বাবার থেকে। ওনার স্বামী আছে না ডিভোর্স? ঠিক আছে, ওনার ভরণ পোষণের জন্য জাকাত নিতে পারবেন, কিন্তু ওনার ছেলেটার ভরণ পোষণের দায়িত্ব তোর বাবার। ওর বাবা কোনো ভরণ পোষণ দিচ্ছে না, খবরও নেয় না, দিচ্ছে না, খোঁজ খবর নেয় না। আল্লাহ হেদায়েত করুন। মানে বাচ্চারা জন্মের পর থেকে অসুস্থ এবং তারপর থেকে তার বাবা ছেড়ে দিচ্ছে, মানে বাচ্চা কোনো খরচপাতি দেখবার কিছু করে না। জি, নিজের জাকাত ওই বোন নিজের জাকাত ছেলেকে দিতে পারবে না, কিন্তু অন্য বোনেরা, ভাইরা, অন্য মুসলিম ভাই বোনেরা, তারা জাকাত ওই বোনকে দিতে পারবে, তার বাচ্চাকে দিতে পারবে। কথা বুঝেছেন আমার? মানে উনি ওই বোন যদি সাহেবে নিসাব হন, উনি নিজের জাকাত বের করেন, নিজের জাকাতটা বের করে নিজের ছেলের উপরে খরচ করবে, এটা জায়েজ না। জি, আশা করি স্পষ্ট। অন্যরা তাকে জাকাত দিবে, তার ছেলেকে জাকাত দিবে। তো সেটা অনেক সময় হয়ে গেল, কি কন্টিনিউ করা যাবে না? আজকে শেষ করবো? না, অসুবিধা নাই, আমি ফ্রি আছি, আলহামদুলিল্লাহ, বাসায় ফ্রি আছি, অসুবিধা নেই। যদি ভাইরা বোনেরা লাইনে থাকে তো অসুবিধা নেই, প্রশ্ন উত্তর করতে অসুবিধা নেই, 10 মিনিট চালানো সম্পূর্ণ সমস্যা নেই। তো আমরা এই পর্যায়ে সুযোগ করে দেবো, প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। নাজমুল হক, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যারা প্রশ্ন করার উদ্দেশ্যে হ্যান্ড রেজ করেছেন, আপনারা একটু অ্যাটেনশন দেন। আপনাদের নাম মেনশন করা হচ্ছে নাজমুল হক, আপনি ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। এই পর্যায়ে প্রশ্ন করবেন সোহেল রানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমার প্রশ্ন হলো রমজান মাস, কি রমজান মাসের মানে চাঁদ দেখার সাথে সাথে
রোজার নিয়তটা করলে হবে না প্রতিদিন জোহরের আগে নিয়ত করা লাগবে? নিয়ত রমজানের চাঁদ উঠেছে এটা জেনে নেওয়ার সাথে সাথে করে নেওয়াটাই ফরজ আদায় হয়ে যাবে, যথেষ্ট। কিন্তু প্রতিদিনের নিয়তের নবায়ন করা শুভ সাদেকের আগে, এশা থেকে শুভ সাদেকের আগে, এটা ভালো। নিয়ত প্রতিদিন যদি নবায়ন করে কেউ তাজদীদুন নিয়ত, তাহলে এটা ভালো। কিন্তু কেউ জাগতে পারলো না, মনে করছিল সারি খাওয়া সুন্নাত, সারিও ছুটে গেল আর ফজর আজান হয়ে গেল, কিন্তু তার জানা আছে যে রমজান মাস চলছে, আমাকে রোজা রাখতে হবে, তো এটাই নিয়ত যথেষ্ট, তার জন্য কোনো অসুবিধা নেই। প্রশ্ন করবেন শামীম আক্তার, আপনি প্রশ্ন করুন। জি শামীম আক্তার। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বলছি আমি। বলেন। আমার অসুস্থতার কারণে আমি গত 3 বছর রোজা রাখতে পারিনি। আল্লাহ শাফা দিক। আমার কন্টিনিউ অসুস্থ না মাঝে মাঝে ভালো হয়? কন্টিনিউ আছে 3 বছর না, কন্টিনিউ আছে 3 বছর কিডনির অসুবিধা। মাঝখানে ভালো হয়নি? মাঝখানে ভালো হয়নি? না, ভালো হয়নি এখনো, না এখনো ওষুধ চলছে। আল্লাহ শাফা দিক। তো রোজা রাখতে পারিনি। তো এই বছর আমার নরমাল হয়ে গেছে, তো ওষুধ খেতে বলেছে আরো 2 মাস 2.5 মাস মতো। তো এই বছর চেষ্টা করবো রোজা রাখার। আল্লাহ তো না পারি তো না পারি তাহলে তো আমাকে দিতে হবে ফিদিয়া। তো 3 বছরের ফিদিয়া এখনো দিইনি, তো 1 বছরের 3 বছরের যেটা দেওয়া যাবে নাকি? না, আগের ফিদিয়াগুলো আগে দিয়ে দেন, আগের ফিদিয়াগুলো আগে দিয়ে দেন। একসাথে যদি দিতে পারেন, আর্থিক সচ্ছলতা থাকে, অভাব না থাকে, কোনো অসুবিধা, একসাথে দিয়ে দেন 3 বছরে। আর যদি না সম্ভব হয় তাহলে 1 বছর 1 বছর করে দেন। হ্যাঁ, 1 বছর দিলেন, এই বছর 2-4-6 মাস পরে আবার দিলেন, এইভাবে আস্তে আস্তে দেন, সমস্যা নেই। কিন্তু দিতে হবে, এই নয় যে 3 বছরকে 1 বছর দিয়ে সেরে দেবো, এটা হবে না। হ্যাঁ, প্রত্যেক বছরে 30টি রোজার 45 কেজি করে চাউল, 3 বছর ছুটেছে 3-45। জি, বোঝা গেছে? দিতে হবে, আর সেটা আস্তে ধীরে দেন, সমস্যা নেই। ফিদিয়া দেওয়ার জন্য আবশ্যক নাই যে 1 বছর 2 বছর ভিতরে দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। জি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ শিফা দিক প্রতিটি মুসলিমকে। আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন। জি, শাফাকাল্লাহু ওয়া আফাক। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন সাফওয়ান আহমেদ, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি গত সপ্তাহে প্রশ্ন করছিলাম, যেহেতু শেখ বলছেন যে প্রশ্ন করা যাবে, জন্য আমি আবার হ্যান্ড রেজ করছি, আমরা কিছু মনে করবে না। প্রশ্ন ছিল আপনার এই ঋণগ্রস্তদের জন্য, যে আপনার যাদের ঋণ আছে, আমি এক জায়গায় শুনছিলাম ঋণ আছে ওদের জন্য আপনার যে সাদকা অথবা যে আপনার রমজান মাসে যেগুলা যদি কোন দান সদকা করতে ওগুলা করা যাবে না, আগে ঋণ শেষ করতে হবে। এরা কতটুকু আপনার যুক্তিযুক্ত যদি বলতে পারতেন। আর যাকাত না সাদকা? যাকাত না সাদকা? জি, যাকাত না সাদকা? যাকাত বলতে আমরা গরিবদেরকে ইফতার করানো, এরকম কিছু টাকা পয়সা দেওয়া। না না, গরিবদের ইফতার করানো, সাদকা করা এটা সুন্নাত নফল কাজ, আর ঋণ পরিশোধ করা ফরজ। এই জন্য ঋণ আগে পরিশোধ করে টাকা পয়সা থাকলে দান খায়রাত করবে, সাদকা করবে, না হলে করবে না। জি, এরপর যা প্রশ্ন করবেন মোমানা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে বলেন? স্যার, আমি আল হাসাব থেকে বলছি। আল হাসাব থেকে বলছি। আল হাসাব, সৌদি আরব। মাশাআল্লাহ, বলেন। জি স্যার, এখন যে ইমামের সাথে আমরা বিতির নামাজ শেষ করে ফেলি, যদি আমরা শেষ রাতের দিকে কোন তাহাজ্জুদের নামাজ বা শেষ রাতে সালাত আদায় করতে চাই, তাহলে কিভাবে আদায় করব? জি, এই ক্ষেত্রে বিভিন্ন ফতোয়া আছে ওলামাদের।
আর বিভিন্ন রকম আমল আছে। যেমন অনেক সৌদিতে দেখা যায় যে বেতরের সাথে বেতরটা পড়ে নিয়ে তারপরে যখন ইমাম সালাম ফিরিয়ে দিল তখন উঠে দাঁড়িয়ে এক রাকাত পড়ে জোড়া করে নেয়, কিন্তু এটা তাদের ইজতিহাদি ফতোয়ার কোনো দলিল নেই। 2 নম্বর পদ্ধতি হচ্ছে যে বেতর ছেড়ে দিয়ে চলে আসে, অনেকে বেতর ছেড়ে দেয়, জোড়া জোড়া পড়লো, 8 রাকাত বা 10 রাকাত যা পড়লো বেতরটা পড়লো না, যে আমি শেষ রাতে আরো কিছু পড়বো তারপরে বেতর পড়বো। কিন্তু এই ক্ষেত্রে ওই যে হাদিসে রয়েছে ওই হাদিসের ফজিলতটা থেকে হয়তো বঞ্চিত হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফ, যে ব্যক্তি ইমামের সাথে কিয়াম করলো, তাহাজ্জুদ তারাবি পড়লো আর যতক্ষণ পর্যন্ত সে ফিরে যায় আর তার সাথে ফিরলো, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তার জন্য সারা রাতের কিয়ামের সওয়াব লেখা হবে। যদিও আজকালকার এই ডাউন কোয়ালিটি আধা ঘন্টার সালাতে আল্লাহ ভালো জানে, কিন্তু আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলেন তখন তো এই আধা ঘন্টার সালাতকে কেন্দ্র করে বলেননি। হয়তো 1-2 ঘন্টা 3 ঘন্টা কেউ পড়লো আর বাকিটা আল্লাহ লিখে দিলেন তার বিশেষ রহমতে, তারপর আল্লাহর কাছে নিরাশ হওয়ার কিছু নেই। তো যাই হোক, এটাও এই যে করেন আপনার কি বলে বেতনটা ছেড়ে চলে আসেন, তো এখানে ওই নেকিতে বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বেতর পরও 2 রাকাত নফল পড়েছেন, এই জন্য বেতরের পরেও নফল সুন্নত পড়া জায়েজ রয়েছে। উত্তম হচ্ছে বেতর শেষখানে পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইজআলু আখিরাস সালাতি বিল্লাইলি বিতরান, তোমাদের রাতের সর্বশেষ সালাত তোমরা বেতর করিও, এটি হুকুম ওয়াজিব নয়, আবশ্যক নয়, বরং এটি হচ্ছে উত্তম হুকুম, করতে পারলে ভালো। কিন্তু কেউ যদি বেশি পড়তে চায় তো ইমামের সাথে বেতর পড়ে চলে আসলো, যেমনটা আপনি বললেন, বেতর পড়ে চলে আসলেন আর তারপরে আপনি দুই করে পড়তে থাকেন আর বেতর পড়বেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হয়েছে লা উতরানা ফি লাইলা, এক রাতে 2 বেতর নেই, এক রাতে 2 বার বেতর পড়া জায়েজ নয়। জি, বেতর হয়ে গেছে একবার, আপনি পড়তে পারেন আনলিমিটেড পড়ে 2 করে যত পড়বেন, তবে যত লম্বা করবেন দীর্ঘায়িত করবেন তেলাওয়াত আর সেজদা তত ভালো। রাকাত সংখ্যা বাড়ানোর চাইতে কোয়ালিটি সুন্দর করা বেশি উত্তম। আল্লাহ তৌফিক দান করুন, কবুল করুন। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন শাকিল আহমেদ, আপনি প্রশ্ন। শাকিল আহমেদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। বলেন। সৌদি আরব জেদ্দা থেকে বলছিলাম। বলেন। একটা কথা হলো, আমি কিছুদিন আগে একটা বিষয় জানতে পারছি, সেটা হলো মদিনায় নাকি জিন পাহাড় আছে, ওই পাহাড়ের রাস্তার ওখানে নাকি গাড়ির উল্টা দিক চলে, কথাটা কতটুকু সত্য? মদিনায় যে পাহাড়, এটাই জানালেন যথেষ্ট। এটার উত্তর দিয়ে দিই। আরো প্রশ্ন? কিসের প্রশ্ন আপনার এত? বলেন, যদি রমজানের প্রশ্ন হয় বলেন, কি প্রশ্ন? আর আপনি এটার উত্তর দিয়ে দেখেন, তারপর আচ্ছা যদি সম্পর্কে প্রশ্ন করেন ইনশাআল্লাহ নেব। বলছি যে মদিনায় জিন পাহাড়, এই যে জিন পাহাড় বা ওয়াদিল জিন, জিন পাহাড় তো নয়, জিনের মাঠ, ময়দান, এই নামটি ওয়াদিল জিন বলে, এটা ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশিদের কাছে এই নামটি, আরবরা এই নাম জানে না, বুঝছেন না? কারণ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোকদের মাঝে কুসংস্কার বেশি রয়েছে। মনে করে যে এই এলাকায় গাড়ি বন্ধ থাকে, একবারে গাড়ি স্টার্ট বন্ধ, তারপরে যে চলছে এত স্পিডে 80-100, আমি নিজে দেখেছি 80-100-120 পর্যন্ত উঠে যাচ্ছে। তো জিনেরই মনে হয় এখানে কোনো কাজ কারবার আছে। এটি ভ্রান্ত কথা, এই তথ্য ভুল। 3টি কল্পনা জল্পনার মধ্যে এটি ভুল। দ্বিতীয় হচ্ছে যে এখানে জায়গাটা ঢালু, সেই জন্য এত স্পিড উঠে যাচ্ছে বিনা স্টার্টে, গাড়ি স্টার্ট ছাড়া, এটাও ভুল। এত বেশি ঢালু না সেই জায়গাটি। তৃতীয় মত হচ্ছে এই ক্ষেত্রে বা ব্যাখ্যা হচ্ছে, যেটা মদিনা ইউনিভার্সিটির একজন সিনিয়র ওস্তাদ বলেছেন, আর আমরাও সেটাই বলি, সেটা হচ্ছে যে এখানে এমন কিছু আল্লাহ রাব্বুল সৃষ্টিগত আপনার ম্যাগনেট আছে, যার ফলে এইটা হচ্ছে। তো এটা হতে পারে। আর এটা আগে মানুষ জানতে পারেনি। আমরা যখন মদিনায় ছিলাম আজকে 35-30 বছর আগে, তখন এটা আমরা জানতে পারিনি, আমরা দেখিনি কোনোদিন। কিন্তু এই 10-15-20 বছর থেকে, হয়তো এটা 15 বছর থেকে জানা গেছে, আর আমরা কয়েক বছর আগে আমরা দেখে এসছি। তো আছে, কিন্তু এটা যদি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হয়তো এক ধর্ম ব্যবসা শুরু হয়ে যেত। এখানে কত যে ধর্ম ব্যবসা হইতো, পীরদের একটা বড় ব্যবসার
আস্থানা তৈরি হয়ে যেত। আল্লাহ রাব্বুল এইসব অনিষ্ট থেকে হেফাজত করুন। এবং সৌদি আরব আল্লাহ আলহামদুলিল্লাহ তৌহিদের দেশ, সুন্নাহর দেশ, শিরক বিদআত থেকে, কুসংস্কার থেকে, ধর্ম ব্যবসা থেকে আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে, এটাতে শরীয়তের এর সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহর সৃষ্টিগত কোনো কিছু আছে এখানে। জি, চারিদিকে পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে একটা নিচু জায়গা, উপত্যকা, ওয়াদি মানে উপত্যকা। জি 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 শায়েখ, আরেকটা প্রশ্ন হলো, আমি মনে করেন এই যে এমন জায়গায় কাজ করে মসজিদে একটু দূরে এখান থেকে, তো আমি যদি মসজিদে না যাই, রুমের 2 জন আছে, 2 জনের সাথে যদি না জামাত আদায় করি, তো আমার কি জামাতের সব টাইম পেয়ে যাবো নাকি আমার মসজিদ যেতে কয় মিনিট লাগে? মসজিদ যেতে আপনাকে কয় মিনিট লাগে পায়ে হেঁটে? শুনছেন? শাকিল আহমেদ, আপনার ফোনটা আনমিউট করে নিন। শেখ আপনাকে প্রশ্ন করছেন। জি শেখ, মসজিদ যেতে কয় মিনিট লাগে হেঁটে? শেখ, মসজিদে যাইতে বেশি সময় লাগে না, কিন্তু রুমের 2 জন লোক আছে, তারা মসজিদে যাইতে চায় না। আমি তাদেরকে নিয়ে ওরা না যাবে, ওরা গুনাহগার হবে। তাদের জন্য আপনি কেন গুনাহগার হবেন? জামাতে সালাত আদায় করা ওয়াজিব, যথাসাধ্য যাবেন, যথাসাধ্য যাবেন। গুনাহগার হবে, সালাত হয়ে গেলেও গুনাহগার হবে, এবং নিয়মিত কন্টিনিউ যদি জামাত ছাড়ে তো বড় গুনাহ হবে, কাবিরা গুনাহ হয়ে যাবে। মাঝে মধ্যে কখনো হয়তো পারল না, গেল না, বা জামাত শুরু হয়ে গেছে, শেষ হয়ে যাবে, জামাত পাবে না, তখন জামাত করে নেবেন সাথী সঙ্গীদেরকে নিয়ে, কিন্তু এটা অভ্যাস বানিয়ে নেবেন না, এটা জায়েজ নয়। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বিগত 6 বছর ধরে আপনার আমি ভিডিও দেখি। আমার প্রশ্ন হলো যে আমার ওয়াইফের জন্য যে স্বর্ণ অলংকার আছে সেটা 7.5 ভরির নিচে আছে, সেক্ষেত্রে কি যাকাত দিতে হবে? এবং আমার মেয়ের জন্য আমি যদি কিছু গয়না বানাই এখন, তাহলে 7.5 ভরির উপরে হয়ে যাবে, তাহলে কি আমার জন্য যাকাত খরচ আছে কিনা সেটা একটু আগে তো বললাম। এটা একবার প্রশ্ন করেছেন, উত্তর দিলাম। 7.5 ভরি প্রত্যেকের মালিকানায় থাকতে হবে। আপনার ওয়াইফেরই তো মালিকানা 7.5 ভরির নাই, আর মেয়ের যখন নেবেন সেটা মেলাবার কোনো প্রয়োজন নাই, আপনার এর সাথে মেলানোর কোনো প্রয়োজন হবে না। জি, সুতরাং মেয়ের 7 ভরি আছে, আর মেয়ের মায়েরও 7 ভরি আছে, যাকাত ফরজ নেই। তবে কেউ যদি দেয় সাদাকা হবে, সেটা নফল। প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার এই প্রশ্নটা অবশ্য আমার না, এটা আমাকে বলতে যে প্রশ্ন করি, জারি হোক, উত্তর একই হবে। ওনাদের এলাকায় মসজিদ আছে, একটা মসজিদে 20 রাকাতে তারাবি হয়, আর একটা মসজিদে 8 রাকাতে তারাবি হয়। কোনটাতে গেলে মানে ভালো হয় উনি এটা জানতে চাচ্ছি। 8 রাকাত সংখ্যার দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর তার সাথে কোয়ালিটি, রুকু, সেজদা ধীর স্থির, তেলাওয়াত ধীর স্থিরতার সাথে হচ্ছে, তাহলে সে মসজিদে সালাত আদায় করবেন। 20 পড়ছে, 50 পড়ছে, কিন্তু তেলাওয়াত কি পড়ছে শোনাই যায় না, আর রুকু সেজদা এত দ্রুত করছে যে পাখির দানা খাওয়ার মতো, নাকরাতুন কা নাকরাতুল গোরাব, তো এরকম সালাত হয় না। সুতরাং সাধারণত যারা 20 পড়ে তারা খুব স্পিডে সালাত পড়ে, তাদের পেছনে এইভাবে সালাত হবে না, এইসব সালাত হয় না। যারা 8 পড়ে, এটা রাকাত সংখ্যার দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কোয়ালিটিটা সুন্দর করলে আরো ভালো সুন্নাত হয়ে যায়। দুই দিক থেকে সুন্নাতটা পালন করার চেষ্টা করতে হবে, কোয়ালিটিও যেন ভালো হয় আর পরিমাণটা সেটাও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়। যদিও 8এই সীমিত নয়, কখনো কেউ যদি 20, 30, 40, 50, 100 পড়ে কোনো অসুবিধা নেই নফল পড়তে, নফলের নিয়ত পড়বে। কিন্তু কেউ বলবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 পড়েছেন, এটা যদি বলে কেউ তো মিথ্যা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত 20 নয়, এই মর্মে যেসব হাদিস রয়েছে সবগুলি জয়ীফ, জাল, সহি না। জি, বারাকাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ আমাদের প্রোগ্রাম হলো, যদিও সবকিছু আল্লাহর ইচ্ছা, একটু যান্ত্রিক গোলযোগ ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সহজ করুন। আর রমজান মাসের এই প্রথম দিনে একটু আমাদের ব্যতিক্রম হয়েছে, তাতেও কিছু ডিস্টার্ব হয়েছে।
তো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ নিয়মিত সুন্দরভাবে আমাদের ইনশাআল্লাহ এই দর্শ চলবে, আর তার সাথে প্রশ্ন উত্তর চলবে ইনশাআল্লাহ। আশা করব ভাই বোনদের কাছে ইনশাআল্লাহ রমজান, সিয়াম, কিয়াম এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আপনারা প্রশ্ন করবেন এবং দ্বীনি মাসলা মাসাইল জানার চেষ্টা করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, আমল করার তৌফিক দান করেন, নেক এবং গুনাহের কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদের ঈমান ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করে দেন, অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ শেফা আফিয়াত দান করুন, এবং যারা বিপদগ্রস্ত বালা মুসিবতে রয়েছেন বালা মুসিবত বিপদ আল্লাহ দূর করে দেন, যারা অভাবে রয়েছেন মুসলিম ভাই বোন আল্লাহ তাদের অভাবকে দূর করে দেন, যারা মজলুম হয়ে রয়েছেন তাদের আল্লাহ রাব্বুল আলামিন জুলমকে দূর করুন এবং জালেমদেরকে আল্লাহ রাব্বুল সর্বনাশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ভাই বোনদের হেফাজত করুন, ঈমান, আমল, দিন, দুনিয়া সবকিছুর আল্লাহ হেফাজত করুন, রুজিতে আল্লাহ বরকত দান করুন, সমস্ত অনিষ্ট থেকে ফিতনা থেকে আল্লাহ হেফাজতে রাখুন, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.